যদি জানতেন শেষ সময়ে কে আসবেন তাহলে আজ থেকেই বদলে ফেলতেন নিজেকে। শেষ সময়ে এমন একজনের আবির্ভাব ঘটবে যিনি পৃথিবীকে ওলটপালট করে দেবেন। পারস্যবাসীদের কাছে তিনি ছিলেন প্রতীক্ষিত ত্রাণকর্তা, ইহুদিদের কাছে তিনি নবী দাউদ আলাইহিসসালামের বংশের এক রাজা, আর খ্রিস্টানদের বিশ্বাসে তিনি মরিয়ম পুত্র ঈসা আলাইহিসসালামের দ্বিতীয় আগমনের সঙ্গে যুক্ত। কিন্তু ইসলামে তিনি পরিচিত এক ভিন্ন নামে, প্রতীক্ষিত মাহাদি, সেই ব্যক্তি যিনি জুলুম ও অবিচারে ভরা পৃথিবীকে ন্যায় ও সুবিচারে পূর্ণ করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহি হাদিসে বলেছেন, যদি এই পৃথিবীতে মাত্র একটি দিনও অবশিষ্ট থাকত তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করতেন যতক্ষণ না তিনি আমার বংশ থেকে এমন একজনকে প্রেরণ করেন যার নাম হবে আমার নামের মতো এবং যার পিতার নাম হবে আমার পিতার মতো। তিনি পৃথিবীকে ন্যায় ও সুবিচারে পূর্ণ করবেন, যেমনটি আগে জুলুম ও অবিচারে পরিপূর্ণ ছিল। প্রতীক্ষিত ত্রাণকর্তার ধারণাটি নতুন নয়। মানব ইতিহাসে সংকটের সময় মানুষ সব সময় এমন একজন নায়কের অপেক্ষা করেছে যিনি অসম্ভব সময়ে এসে পৃথিবীতে ভারসাম্য ধীরিয়ে আনবেন। ইসলামে বিশেষ করে সুন্নি বিশ্বাস অনুযায়ী মাহাদি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। তিনি কোনো নতুন নবী হবেন না, কোনো নতুন শরিয়াতও আনবেন না, বরং ইসলামের শিক্ষাকেই প্রতিষ্ঠিত করবেন। তার আগমনের সময় পৃথিবীতে জুলুম অন্যায় ছড়িয়ে পড়বে। এরপর তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি কিছু নির্দিষ্ট সময় পৃথিবীতে থাকবেন। তারপর এক মহান ঘটনা ঘটবে। মরিয়ম পুত্র ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। তিনি মাহাদির নেতৃত্বে মুসলিমদের সাথে থাকবেন এবং এক সময় একজন ইমামের পেছনে নামাজ আদায় করবেন, যা হবে সম্মান ও ঐক্যের এক মহান নিদর্শন। অন্যদিকে শিয়া দৃষ্টিভঙ্গিতে মাহাদি সম্পর্কে ধারণা ভিন্ন। তাদের মতে মাহাদি হলেন দ্বাদশ ইমাম, যিনি ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন কিন্তু আল্লাহর ইচ্ছায় দৃষ্টির আড়ালে চলে গেছেন। তারা বিশ্বাস করেন তিনি এখনও জীবিত আছেন এবং একদিন পুনরায় অবর্ভিত হবেন। ইতিহাসে বহু মানুষ নিজেকে মাহাদি দাবি করেছে এবং অনেক মানুষ তাদের অনুসরণও করেছে। তাই সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা হলো, মাহাদির কাহিনী শুধু ভবিষ্যতের কোনো গল্প নয়, বরং এটি আমাদের জন্য একটি শিক্ষা। আমাদের উচিত সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আল্লাহর প্রতিশ্রুতির ওপর অটল বিশ্বাস রাখা। মন্তব্যে লিখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটি কিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষ্য হয়ে থাকবে।